অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক চাষি। খুব চিন্তিত ছিল, কারণ সেই গ্রামে সবার ফসল ভালো হতো, কিন্তু শুধুমাত্র ওই চাষির কোনো রকম ফসলই হতো না। তার কাছে এতটা পরিমাণ টাকাও ছিল না যে সে চাষের জন্য উন্নত মানের বীজ এবং দামি দামি জিনিসপত্র কিনতে পারে চাষের জন্য। অনেক দিন ধরে তার ফসলগুলো শুকিয়ে পড়েছিল। সেই চাষি এতটা পরিমাণ চিন্তিত ছিল, খুব ক্লান্ত হওয়ার কারণে সে নিজের ক্ষেতেই ঘুমিয়ে পড়ল। সে আর নিজের বাড়িতে ফিরে গেল না। পরের দিন ঘুম থেকে উঠে সেই ক্ষেতের ভেতরেই যেখানে সে বসেছিল তার সামনে একটা সাপ দেখতে পেল। তখন সে ভাবতে লাগলো, আরে, এ তো আমার ক্ষেতের ভেতরে আছে। আমার মনে হয় এ নিশ্চয়ই ক্ষেতের দেবতা। আমি হয়তো এর পুজো করিনি, সেই জন্যই আমার ক্ষেতটা শুকিয়ে গেছে এবং আমার ফসলটাও শুকিয়ে গেছে। আমি কালকে থেকে এর জন্য দুধ নিয়ে আসব আর একে পুজো দেব, আর আমি এর আশীর্বাদ গ্রহণ করব যদি আমার ফসলটা ভালো হয়। এই কথা বলে চাষি সেখান থেকে চলে গেল। এবং নিজের বাড়ি থেকে সেই সাপের জন্য এক বাটি দুধ নিয়ে আসে। এবং সেই দুধটা সাপের সামনে রেখে বলতে থাকে, হে সাপ দেবতা, আমাকে ক্ষমা করবেন। আমি বুঝতে পারিনি যে আপনি এই ক্ষেত্রের দেবতা। কোনোদিনও লক্ষ্যও করিনি, আর আপনার পুজো কোনোদিনও করিনি। আপনি এই দুধ গ্রহণ করুন আর আমাকে অনেক আশীর্বাদ করুন। এই বলে সে দুধ রেখে সেখান থেকে চলে যায়। চাষি পরের দিন আবারও সেই ক্ষেতে ফিরে যায় এবং গিয়ে দেখে সেই ভরা দুধের বাটিটা খালি রয়েছে এবং বাটির পাশে একটি সোনার মুদ্রা রাখা আছে। সেই সোনার মুদ্রা দেখে চাষিটি ভাবতে থাকে, আরে, আমি এই সোনার মুদ্রা কি করে পেলাম? আমার মনে হয় নিশ্চয়ই ওই সাপটাই এই সোনার মুদ্রাটা এখানে রেখে গেছে আমার জন্য। এটা আমার নিয়ে নেওয়া উচিত। আজ থেকে আমি ওকে রোজ দুধ খাওয়াবো। এই কথা বলে চাষি সেখান থেকে আবারও চলে যায়। এইভাবেই প্রতিদিন সাপটার জন্য সে দুধ নিয়ে আসতো, আর সাপটিও চাষিকে রোজ একটা করে সোনার মুদ্রা দিতে থাকলো। এইভাবে সাপকে দুধ খাইয়ে চাষিটি প্রায় অনেকগুলো সোনার মুদ্রা জমা করে নেয়। একদিন চাষির ছেলে ক্ষেতের ভেতরে এসে বাবাকে এই কাজটি করতে দেখে নেয় আর জিজ্ঞেস করে, বাবা, তুমি এগুলো কি করছো? তুমি সাপটাকেই বা দুধ খাওয়াচ্ছ কেন? সাপটা তোমাকে কামড়ে নেবে না তো? সাপটাকে দেখে তোমার ভয় করছে না? এই কথা শুনে চাষি তার ছেলেকে বলতে লাগলো, না রে বাবা, এই সাপটা এই ক্ষেতের দেবতা। এই সাপকে আমি রোজ দুধ খাওয়াই, সে আমাকে কামড়ায় না। তার বদলে আমাকে রোজ একটা করে সোনার মুদ্রা দিয়ে যায়। এই কথা শুনে চাষির ছেলের মনে একটা দুষ্টুমি বুদ্ধি ঘুরতে থাকে। সে নিজের বাবাকে বলতে লাগলো, বাবা, আমিও কাল থেকে একে দুধ খাওয়াবো।
আর দুধ খাওয়ালে আমিও একটা করে রোজ সোনার মুদ্রা পাবো। কে জানে এই সাপটা আমার উপর সন্তুষ্ট হয়ে আশীর্বাদ হিসেবে আরো অনেক কিছুও তো দিতে পারে। চাষি তার ছেলের মুখে এই কথা শুনে খুব আনন্দিত হয় এবং সে বলতে থাকে, হ্যাঁ নিশ্চয় বাবা, তুমি ওকে দুধ খাওয়াতেই পারো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, সাপটা কিন্তু তোমাকে কামড়াতেও পারে। পরের দিন থেকে চাষির ছেলেও সেই সাপের জন্য রোজ দুধ আনতে লাগলো। সে দ্বিতীয় দিন যখন আবারও দুধ দিতে গেল, সেখানে গিয়ে দেখে রোজ একটা করে মুদ্রা পাচ্ছে এবং সে বলে ওঠে, এই সাপটা যদি রোজ একটা করে স্বর্ণ মুদ্রা দেয়, তাহলে এই সাপটার কাছে কত সোনার মুদ্রা আছে। এর কাছ থেকে যদি সব স্বর্ণ মুদ্রা নিয়ে নেওয়া যেত, শুধুমাত্র আমি একে এক বাটি দুধ দিই, তার বদলে আমাকে একটা করে সোনার মুদ্রা দেয়। পরের দিন আবারও যখন চাষির ছেলে দুধ নিয়ে আসে, তখন সেখানেই সাপটি বসে থাকে। তখনই চাষির ছেলে সাপের মাথায় লাঠি দিয়ে আঘাত করতে থাকে এবং সেই আঘাতে সাপ প্রচুর আহত হয়ে পড়ে এবং সাপটি রেগে গিয়ে তাকে কামড়ে দেয়। চাষির ছেলের সেখানে কিছু করারও ছিল না, সেই সাপের কামড়ে সেখানেই সে মারা গেল আর সাপটা সেখান থেকে চলে গেল। এবং চাষি তার ছেলের দাহ সেই ক্ষেতেই সম্পন্ন করে। তাহলে আমরা এই গল্প থেকে কি শিখতে পেলাম? আমাদের কখনোই লোভ করা উচিত নয়, সামান্যতেই সন্তুষ্ট থাকা উচিত।